সকালবেলায় বিরিয়ানি, এটা কোনো কথা হইল? হ্যাঁ, এটাই কথা। প্রায় ৮০ বছর ধরে একদম ভোর সকালবেলা থেকে শুরু হয় বিরিয়ানি দিয়ে নাস্তা খাওয়া। তো যাচ্ছি হচ্ছে সূত্রাপুর রহিম বিরিয়ানির বিরিয়ানি খাইতে, অ্যাকচুয়ালি রহিম বিরিয়ানির বিরিয়ানি দিয়ে নাস্তা করতে। আচ্ছা, তার আগে আমি একটু কোশ্চেন করি, আমার এই ভিডিও দেখেন এমন প্রবাসী ভাই কয়জন আছেন? আমার কিন্তু আগাগোড়ায় প্রবাসীদের প্রতি একটু সফট কর্নার বেশি, কারণ ঘটনাক্রমে আমিও বেশ কয়েক বছর প্রবাসে ছিলাম এবং আমি জানি যে যখন বাংলাদেশের কোনো ঘটনা ফেসবুকে বা যে কোনো সময় সামনে আসে বা ভিডিও সামনে আসে বা খাবার দাবার সামনে আসে, তখন মনটা খুব আনচান করে ওঠে। আমি এই জিনিসটা ফিল করি। সো আমার আজকে একটু প্রবাসী ভাইদের সাথে আমার একটু কথা বলার খুব ইচ্ছা এবং তাদের জন্য আমি ছোট্ট কয়েকটা ভিডিও বানাতে যাচ্ছি। যেমন আপনারা যেই দেশে থাকেন সেই দেশের খাবারগুলো নিয়ে বাংলাদেশে ভিডিও বানাতে চাচ্ছি, অথবা আপনার যে জায়গায় আপনি বসতেন অথবা আপনি ঘুরতেন, আপনি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতেন অথবা একটা রেস্টুরেন্টে খাইতেন, আমি সেই জায়গায় যাব, সেই জায়গায় যেয়ে সেই জায়গাটার ভিডিও করব। আমি জানি যে এতে হয়তো আপনার কোনো লাভ হবে না, কিন্তু আপনি অ্যাটলিস্ট ওই জায়গাটা দেখতে পারবেন। মানে আমি এই জিনিসগুলো খুঁজতাম যখন আমি বাইরে ছিলাম। আমি শুধু খুঁজতাম যে আমার ওই পুরানো জায়গাগুলো আমি কোথাও খুঁজে পাই কিনা। দরকার নেই খুব বেশি হিট জায়গা হওয়ার, জাস্ট আপনি আমাকে মেসেজ করেন, আমি যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এখন চলেন যাই মূল ভিডিওতে, রহিম বিরিয়ানি দিয়ে নাস্তা করে আসি। তো সকাল সকাল পৌঁছা যেতে হবে রহিম বিরিয়ানিতে। এটা হচ্ছে ওই সূত্রাপুর পুলিশ স্টেশনের ঠিক কাছেই, RM দাস রোড আর কি, এই রোডটার নাম। তো এটা হচ্ছে সেই সকালবেলা থেকেই এই প্রায় 1 মণ সোয়া মণের মতো প্রায় এই বিরিয়ানি শুরু হয় তার বেচা। এখন 7টা সামথিং বাজে, অলরেডি তার হাফ ড্যাগ মোটামুটি শেষ এবং এখনো লোকজন আসতেছে। আর এখানে একটা জিনিস দেখলাম, মানুষ পার্সেল নেয় খুব বেশি এবং এই এলাকার মানুষের মধ্যে মনে এই বিরিয়ানিটার খুব চাহিদা আছে। আর দোকান একদম ছিমছাম। আর এটা হচ্ছে তাদের দাম, খাসির বিরিয়ানি হাফ প্লেট হচ্ছে 150, ফুল 300, সহজ হিসাব। হাফ নিলে হাফ, ফুল নিলে ফুল। আর তারা এখন মোটামুটি পুরোপুরি প্রস্তুত তাদের সার্ভিস দেওয়ার জন্য এবং এটা ম্যাক্সিমাম 9টা 10টা পর্যন্ত হয়তো যাবে, এরপরে মোটামুটি বন্ধ হয়ে যায়। তো আমি আর আমার ওয়াইফ দুজনে 2টা হাফ প্লেট নিছিলাম। এখন আমি তো ঠিক আছি, আমি বিভিন্ন টাইপের বিরিয়ানি এর আগেও টেস্ট করছি, কিন্তু আমার ওয়াইফ দেখেন যে ওইখানে মনে হচ্ছে কি বসে বসে ঘুমাচ্ছে। ছুটির দিন সকাল সকাল ধরে নিয়ে বাইরে নিয়ে চলে আসছি, আর আমি তো সেই বিখ্যাত ফুড টেস্টক, আমাকে তো আপনারা সবাই চেনেন, তাই না? তো এখন এই যে দেখেন 7টা 11 বাজে, এই 7টা 11তে আসছি এখন ভিডিও করতে। খালি কারেন্টের বিষয়টা খালি চিন্তা করেন যে কি পরিমাণ কারেন্ট। আর অনেক ভিডিওতে দেখছি বড় বড় পিস দেয়, কিন্তু আমাকে না অতখানি বড় পিস দেয়নি। মানে তারপরে ও মাংসটা কিন্তু ভালো ছিল, মাংসটা খারাপ ছিল না। আবার আমার ওয়াইফের প্লেটে যেটা বসছে সেই মাংস খুব একটা খারাপ আমি পাই নাই। আর বিরিয়ানিটা আপনি দেখেন, মানে মশলার ইউজ নাই বলতেই চলে, একেবারেই কম মশলা। যারা মশলায় সমস্যা আছে তাদের ভালো লাগবে, আর যাদের মশলা বেশি পছন্দ, যেমন আমার ওয়াইফেরও চেহারাটা তো দেখছেন আপনারা। তা আমার কাছে না প্রথমে গালে দিয়ে মনে হইলো সকাল 7টায় আমি আসলাম, প্রথম লোকমার বিষয় এটা, যে সকাল 7টায় আমি আসলাম, বিষয়টা কি ঠিক হইলো? মানে আমার কাছে না প্রথমে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু পরে আস্তে আস্তে জিনিসটা যত আফটার টেস্টটা আমার কাছে না আসলে ভালো লাগা শুরু হয়েছে। আমার ওয়াইফের কাছে একদম স্ট্রেট কাট ভালো লাগে নাই, বাট আমার কাছে, আমার আম্মার জন্য এক প্যাকেট নিয়ে আসছিলাম, সে ভয়ঙ্কর ফ্যান হয়ে গেছে এই বিরিয়ানির এবং সে আমাকে বলছে সে আরও একবার তাকে এই বিরিয়ানি নিয়ে যায় খাওয়াইতে। তো আমি তো পুরো প্লেট ফাঁকা করে ফেলছি, সো আমার পক্ষ থেকে তাদেরকে থামস আপ। তো বিরিয়ানি খাওয়ার পরে এখন চলে গেছি চা খাইতে, মানে চা না খাইলে কি নাস্তা শেষ হয়? তো আলম খানটিতে চলে গেলাম নাজিরা বাজার রোডে। তো শুনছিলাম যে এদের একটা মালাই চা আছে, স্পেশাল মালাই চা, সেইটা খাইতে। যদিও এই আলম খানে আবার দেখেন 20 টাকায় সুলভ মূল্যে এখানেও নাস্তা পাওয়া যায়, আগে জানলে এখানেও খাইতাম, কিন্তু অত তো আসলে পেটের জায়গা নেই, ওই যে বলছি তো পেট তো কুলার মতো না। তো এনিওয়ে, আপনারা যদি নাজিরা বাজার আসেন, আমার কাছে মনে হয় যে আলম খায়ের চা একবার আপনারা একটু ট্রাই করেন। মানে আমাদের এলাকায় রাজবাড়িতে আবুলের চা একটা দোকান আছে, আবুলের চায়ের দোকান, ওইটার পরে আমার কাছে এইটা ঢাকায় এখন পর্যন্ত বেস্ট মালাই চা লাগছে। মানে মালাই চা যদি খাইতে চান এইটা ভালো। তো যাই হোক, আজকে ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেছে, তো কিছু মনে করেন না, অনেক কথা বললাম, প্রবাসীদেরকে নিয়েও অনেক কথা বললাম। আর প্রবাসী ভাইরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন, যাতে অন্য প্রবাসী ভাইরা বিষয়টা জানতে পারে। আর আজকে আসি, ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে কমেন্ট করে দিয়েন, পেজটা ফলো করে দিয়েন। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশটা যেন ভালো থাকে। আসেন সবাই দোয়া করি, সুস্থ থাকে, ভালো থাকে।
আল্লাহ হাফেজ।